আলাদাভাবে অনেক থ্যাংক ইউ। আলাদাভাবে নেই, তবে যদি আপনি খেয়াল করে থাকেন আমার প্রথম যেই প্রশ্নটি ছিল সেখানে আমি আংশিকভাবে এটি বলেছি। এখন ক্রীড়ার ব্যাপারে এটি বোধহয় খুব ভালো বলতে পারতো আজকে, যদি আমার ছোট ভাই উনি বেঁচে থাকতেন হয়তো উনি এই ব্যাপারটা খুব ভালো বলতে পারতেন। এখন অবশ্যই এটি এমন একটি বিষয়ের কথা আপনি উল্লেখ করেছেন যেই বিষয়টা দিয়ে পৃথিবী এই দেশকে চিনবে বা চেনে। যেমন ক্রিকেটের মাধ্যমে আজকে কিন্তু বাংলাদেশকে পৃথিবীর বহু দেশের মানুষ চেনে, বাংলাদেশ নামক দেশটিকে। আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে অবশ্যই এই বিষয়টিতে আমাদেরকে জোর দিতে হবে। এখন একটু আগে যেটা আমি বলেছিলাম যে আমরা খেলাটাকে সাবজেক্ট মানে পাস করতে হবে। কেউ যদি ফুটবল খেলে, ফুটবলের যেই প্লেসমেন্টেই সে খেলুক না কেন, তাকে তার ইনস্ট্রাক্টর থাকবে, শিক্ষক থাকবে এবং তাকে সেই পাঠটাতে পাস করতে হবে। ব্যাপারটা আমরা এইভাবে রাখতে চাই। কেউ যদি বাস্কেটবল খেলে তাহলে বাস্কেটবল খেললে তাকে একটা পারফরমেন্সের মধ্যে আসতে হবে যাতে সে পাস করতে পারে। অর্থাৎ আমরা গুরুত্ব দিতে চাইছি, খেলার উপরে আমরা গুরুত্ব দিতে চাইছি। এখানে আবার আরেকটি বিষয় আছে, আমাদেরকে বাস্তবতা বিবেচনা করতে হবে, যেটি একটি পরিকল্পনার মধ্যে আমাদের আছে। যে যেমন ধরেন অলিম্পিক হোক বা এই ধরনের আন্তর্জাতিক খেলাগুলোতে হোক, আমাদেরকে একটু হিসাব করে নিতে হবে। আবহাওয়ার কারণেই হোক, আমাদের শারীরিক গঠনের কারণেই হোক, সব খেলায় আমরা ভালো করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে আমাদের শারীরিক গঠন, আমাদের এনার্জি, আমাদের বাংলাদেশের মানুষ শারীরিক গঠন, এনার্জি সবকিছু বিবেচনায় কোন কোন খেলা আমরা ভালো করতে পারবো, এরকম কিছু খেলা বেছে নিতে হবে আমাদেরকে। তার অর্থ এই না যে অন্য খেলাগুলোকে আমরা ডিসকারেজ করবো না, তা না। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যদি নিজেদেরকে সেভাবে তুলে ধরতে হয় তাহলে আমাদেরকে কয়েকটি খেলা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমাদেরকে সেই খেলাগুলোতে যারা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসতে সক্ষম হবে সেই খেলাগুলোর ভিত্তিতে প্রপার ট্রেনিং আমরা তাদেরকে দেবো, যাতে করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসবো যাতে করে তারা ইন্টারন্যাশনালি কম্পিট করার মতন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। খুব সংক্ষেপে বললে আপনার সামনে এই বিষয়টি আমরা তুলে ধরলাম। আর অবশ্যই আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি বাংলাদেশের আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্কুল এবং কলেজ লেভেলে বিশেষ করে খেলাধুলাটাকে এনকারেজ করতে হবে। কারণ বিশেষ করে স্কুল লেভেলে নর্মাল নিয়মে একটা বাচ্চা যখন খেলাধুলা করবে, খেলাধুলা করার সাথে সাথে যেটা হবে, ও যখন নড়াচড়া করবে, দৌড়াভাঙা করবে, স্বাভাবিকভাবে ওর ব্লাড সার্কুলেশন বাড়বে। ওর ব্লাড সার্কুলেশন বাড়লে ব্লাডের মধ্যে অক্সিজেন বেশি যাবে, কারণ অক্সিজেন নেবে তো অক্সিজেন বেশি যাবে এবং অক্সিজেনটা ব্রেনের মধ্যেও যাবে। আর ব্রেনের মধ্যে যখন অক্সিজেনটা যাবে ব্রেনটা ওর কাজ করবে বেটার। ফলে শুধু খেলাধুলার জন্যই খেলাধুলা হচ্ছে না, ও খেলাধুলা করার পাশাপাশি ওর যখন বেটার ফিজিক্যাল এবং মেন্টাল ইয়েটা বেটার হবে, আপনার পারফরমেন্সটা বেটার হবে, তখন কিন্তু পড়ালেখাতেও বেটার করবে। তুলনামূলকভাবে পড়ালেখাতেও বেটার করবে। ওর ব্রেন যখন মোর অক্সিজেন যাবে, মোর চিন্তা করতে পারবে, মোর ফাংশনাল হবে ওর ব্রেন, তখন কিন্তু পড়ালেখাতেও বেটার করবে। সেই জন্যই পড়ালেখাতে যেটা বেটার করে, এই জন্য তাকে খেলাধুলাতে এনকারেজ করতে হবে, ফিজিক্যাল খেলাধুলাতে এনকারেজ করতে হবে। ধন্যবাদ। আমরা পুরো বিষয়টা এইভাবে এবার দৈনিক আজকের বাংলা .net